গতকালকে আমার একটা ভিডিও দেখছেন আপনারা, হয়তো ভাইরাল হয়েছে। আমার আম্মা জান অসুস্থ, এক মাহফিলে ওই বক্তাকে আমাকে আগে মাইক দেওয়ার কথা, ওই বক্তা স্টেজে যে বৈশা ছিল। পরে আমি মাহফিল কমিটিকে বলছিলাম যে আমার আম্মাটা তো অসুস্থ, আপনারা আমার আগে মাইক দিয়ে দিলে ওয়াদা রক্ষার্থে আসছি, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। তো বলে ওনারা ওই বক্তারে নামাই দিয়ে আমার স্টেজে উঠে দিচ্ছে। এটা বলার পরে আমার গালে একটা থাপ্পড় লাগাইছে। আপনার কাছে কি মনে হয় এই থাপ্পড়টা খেয়ে আমার দাম কমে গেছে? ওই এলাকার মাহফিল কমিটি, এলাকার মানুষ যারা প্যান্ডেলে ছিল, এরা স্টেজে জুতা মারছে, এরা নামাইয়া নিয়ে এমন ভাবে ফিরাইছে আর মাথার টুপি পর্যন্ত ফিলালেছে। আমি নিজে মাইকে বলছি যে আপনারা শান্ত হন, এ যা করছে এর কর্ম করছে, আপনারা উগ্র হয়েন না। পরে আমি মিলাদ ক্যাম্প করে মুনাজাত দিয়ে মাহফিল থেকে আসছি, হাদিয়েও দিছে। পরে এই বক্তারে বাইর করার জন্য মনে এলাকার চেয়ারম্যানে ওই শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পাঠাইছিল। আমি আগে আমার মতো আসছি, সুন্দর মতো। এলাকার যুব সমাজ বলছে, হুজুর যদি আমাদেরকে মুরব্বীরা বাধা না দিত, এরা আমরা সেফডই করে নিতাম। আমি চাই নাই যে কোনো দ্বন্দ্ব হোক, আমি চাই নাই যে কোনো উগ্রবাদিতা হোক। আমি শুধু এতটুকু বলছি যে আপনি যখন আমার মাকে নিয়ে কথা বলবেন, তখন আমি আপনাকে ভালো কথা বলতে পারবো। আমি ওয়াজ করছি 1 ঘন্টা 20 মিনিট, ওয়াজ করে নামে গেছি। ওই গতকালকের ভিডিওর পরে দেখলাম এই বক্তা বলতেছে যে আমি নাকি 2 ঘন্টা ওয়াজ করছি। আমি ওয়াজ করে নামে চলে গেছি। এরপরে বক্তা আমাকে নিয়ে অনেক মন্তব্য করছে যে কি আমার মার অসুস্থ ফলে আমি মাহফিল আইলাম কি, আমি মানুষের ওয়াদা দিছি, ওয়াদা রক্ষা করতাম না। তো মা অসুস্থ, আমি আমার খেদমতের লোক দিয়েই আইছি, এখনো অসুস্থ বাড়ি। তো পরে মন্তব্য করার পর গতকালকের মাহফিল আমি ওনার জিগাইলাম যে আপনারে আমি 24টা কল দিছি, 7 নাম্বার কল আমার রিসিভ কইরা আমি যখন জিজ্ঞাসা করছি, আমার কইতাছে আচ্ছা রাহ এখন আমি ব্যস্ত। এরপরে আমি মোট টানা 24টা কল দিছি বক্তারে। দেওয়ার পর বক্তা আমার কল ধরে নাই। পরে আমি গতকালকের মাহফিলের পায়ে কইছি আপনার তো অনেক ফিকাব, আপনি আমার কলটা ধরেন নাই। এক কইতেছে মাহফিল করে আসি উজাগরি করি, আমি কল ধরবো কেমনে? তো যখন কল দিছি তখন তো ধরছেন, কাইটা দিছেন। পরে আমি বললাম যে আপনি যে আমার ব্যাপারে আমার আম্মার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করলেন, এটাকে আপনি ঠিক করলেন? তখন আমার কইতেছে যান থেকে। তারপরে আমি কইলাম যে সূরা ফাতিহাটাও তো ঠিক মতো পড়তে পারেন না, কিন্তু সমালোচনা ভালাই করেন। আমি ডাইরেক্ট বুঝি সমাজে বহু সমালোচনা, বহু কাজ হবে। আমি যে আমার অসুস্থ আম্মাটার জন্য কি কাজ করছি, আমার এই ছোট ভাই এটা আমার, তারে জিগাইয়েন, অথবা আপনারা সবাইরে দাওয়াত দিয়ে গেলাম আমার বাড়িতে যাইয়েন। পিএলআইডি অপারেশন হয়েছে, তো হাঁটতে চলতে পারছে না। আমি আমার এই হাতগুলা দিয়া বললে গুনাহ হবে না, আমার শরম দাম কমবে না। আমি বক্তাই হয়েছে, আমি এলেম দিয়া না, আমার মা বাপের দোয়া দিয়ে আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানাটি সাফ করা লাগছে। আমার গুণ হইব? তবুও যাক, যত কিছু হয়েছে এখনো তো খেদমত চলে। আমি এই জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তো আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় ওলামায়ে কেরামরা কল দিছে, বলছে যে বাবারে তুমি যে, আমরা তো এটা চিন্তা করছি তুমি রাগটা কন্ট্রোল করে যে বেড়ার উল্টে একটা দিছো না। আমি কইলাম যে আমি রাগ কন্ট্রোল করে বেড়ারে মারবো কেন? উনি ওনার নিজের কর্মের পরিচয় দিচ্ছে। আর উনি যদি সূরা ফাতিহাটা ক্লিয়ার করে পড়তে পারে, দেখি ইন্টারনেটে আইসা একবার সূরা ফাতিহাটা ক্লিয়ার করে পড়ে দিতে পারে। কাদা ছোড়াছুরি হবে বিদায় আমি এটা নিয়ে বাজে কোনো মন্তব্য করার চেষ্টা করি না। সুন্নি যত মানুষ সোশ্যাল মিডিয়া এগুলা দেখেছেন, আপনারা এগুলা দেখে শুধু নিজেদের জায়গায় স্থির থাকেন। স্থির থেকে এতটুক মাইনা নেন যে উনি মুরব্বী হিসেবে আমার একটা শাসন করছে, আর আমি ফুট হিসাবে এটা থাপ্পড় গালে নিয়ে নিছি। কথা ঠিক আছে না? যদিও উনি আমার আম্মাকে নিয়ে সমালোচনা করছে, সমালোচনা করার পরও উনি আমাকে উত্তর দিছে, তোর মা কুমিল্লা, আমি কি তোরে মারে দেখতে গেছি? তো সমালোচনা তো ঠিকই করে ফেলছে। তখন আমি রাগান্বিত হয়ে বলছি যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না, তো আপনি সমালোচনা করেন কেন? আল্লাহর দরবারের ফয়সালা আল্লাহ কিভাবে কি রাখছেন। আমি আপনাদের সবার কাছে বলবো, আমরা যারা তরুণ বয়সে ওয়াজ করি, এই যে বললাম 261টা মাহফিল করছি, 261টা মাহফিলে যদি 1.5 ঘন্টা করে ওয়াজ করি,
আপনি এই 1.5 ঘন্টার 261 দিয়া গুণ দেন, ধরেন 261 ঘন্টা, 261 ঘন্টা কথা বলার পরে কি আমার 10টা ভুল বক্তব্য আসতে পারে না? ভুল বক্তব্য আসার পর আমি যদি ভুলের উপর অটল থাকি তখনই না দেখা যায়। আমার জীবনে আমি যে ওয়াজ করি 10 বছর 17 সাল থেকে চলতে, আমার 3-4 বার অনেক কথা আমার মুখ দিয়ে আসছে যে কথার কারণে আমি সমালোচিত হয়েছি। কিন্তু সমালোচিত হওয়ার পর আমি আল্লাহর দরবারে তওবা করেছি। কেন জানেন? কারণ এটা আমার দাখিল ইবতেদায়ী লেভেল, দাখিল লেভেল, আলিম লেভেলের জিনারা আমার উস্তাদ ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে, ওনাদের শিক্ষা। আব্বারে কোনো অন্যায় করার পর কেউ যদি ছোট হয়, খাটো হয়, মাপ চায়, তার দাম কমে না। যেখানে বান্দা 1000 গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়, তো তুমি তো ওয়াজে ভুল করো, তোমার ক্ষমা তো আল্লাহই করবে। আমি তখন এটা মাইনা নেই। এজন্য আমি আপনাদের সবার কাছে এতটুকু আবদার রাখি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কোনো ভণ্ড, কোনো মূর্খ, কোনো বাতেল, এক কথায় যারা সমাজে বিভ্রান্ত তৈরি করে এদের কথায়। আর এই যে সোশ্যাল মিডিয়াটা, এটা খুব খারাপ জিনিস। এটারে খারাফিয়তের মধ্যে পইরা আমরা যেন আমাদের বিবেকটাকে এই সোশ্যাল মিডিয়াতে বিলীন যেন না করে দিই। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করে। আমি অনেককে দেখেছি ওই বক্তার ব্যাপারে অনেক মন্তব্য করেছেন। আমি সবাইকে বলবো যে কারোর ব্যাপারে কোনো মন্তব্য করার দরকার নাই। কেউ যদি আমাকে গালিও দেয়, আমি এটার প্রতিবাদমূলকভাবে কথা বলবো, আমি কাউকে মারবো না। কিন্তু কারোর ব্যাপারে আমরা মন্তব্য, বাজে কথা, কাউকে আমরা আঘাত, এতটুকু আমরা ঠিক রাখি। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমি কোন কথাই ছিলাম? হারাম যারা খায়, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, পরের হক মাইরা মাইরা যারা খায়, এ মানুষগুলা কবরে শান্তিতে থাকে না। এর ভিতরে এক প্রকারের সুদখোর হলো এলাকার অনেক মা বোনেরা। আপনাদের এলাকা আছে কিনা এটা আপনারা জানেন, তবে আমি অনেক এলাকার খবর পাইছি যে মহিলারাও সুদে টাকা লাগায়। আছে না?